আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা ভালোবাসা, আমার অন্তর্ভরা ভালোবাসা নেবেন এবং যারা রেডিয়াম যোদ্ধা কী বলে মুক্তি যারা যোদ্ধা যারা তাদেরকে রেডিয়াম যোদ্ধা যাদের তাদের সেলুট করি সবসময়। তো যাই হোক, আজকে নিয়ে আসলাম মাজদা রোডস্টার 1500 সিসি টার্বো। আমি যে অবস্থায় কিনছি এই অবস্থায় গাড়ি আর দিচ্ছি, ময়লা আছে এখনও অনেক ময়লা দেখবেন। এটা আনরেজিস্ট্রেশন কিন্তু গাড়ি ও কিনা ফালায় রাখছিল, খুবই ভদ্র ছিল। তো কিনা ফালায় রাখছিল, একদিন বা 2 দিন বেরিয়েছে গাড়িটা কিনা, তারপর আর হয়তো বা বের হয় নাই। তো যেই অবস্থা আছে এই অবস্থায় আমি দেখাচ্ছি আপনাদের, যারা মাজদা রোডস্টার পছন্দ করেন, 2 ডোর স্পোর্টস তাদের জন্য। এটা 1500 সিসি টার্বো, টিকটনিক গিয়ার থেকে সব কিছুই আছে। তারপরে দেখবেন, আমার কোনো ভুল থাকলে সেটা কমার চোখে দেখবেন, মানুষ মারতে বলবে। এটা আনরেজিস্ট্রেশন, কিন্তু যারা দেখতেছেন আনরেজিস্ট্রেশন, যারা দেখতেছেন আসলে এটা সম্পর্কে বুঝবেন, জানবেন। আমি এখনও বিশ্বাস করেন ওয়াশ সার্ভিসিং আমি করি নাই, তো জাস্ট দিচ্ছি। আমি এখনও ওয়াশ সার্ভিসিং করি নাই, আনরেজিস্ট্রেশন গাড়ি, এটা নতুন গাড়ি। যারা নিচ্ছেন একদম নতুন গাড়ি পাবেন, ফার্স্ট পার্টি পাবেন। দেখেন আমি এখনও গাড়িটা আনছি, ওয়াশ করি নাই। যে দেখেন ময়লা, সব জায়গায় ময়লা, আমি ওয়াশ কিচ্ছু করিনি। এটা লাইভ দেখাচ্ছি ভাই, আমার এটা সত্য, আর মানুষ আমাকে প্রচুর বিশ্বাস করে, এটাই সবচেয়ে বড় কথা। যারা দেখতেছেন ভালো করে খেয়াল করবেন, এর ভিতরে দেখার কিছু আছে নাই। এটা মডেল কিন্তু 16 মডেল। যারাই দেখতেছেন, এটা ব্যাকডালাটাও খুলো মনের। চাবি, এই যে চাবি নাও। যারা রোডস্টার পছন্দ করেন তাদের জন্য, মাজদা রোডস্টার পছন্দ করেন। ছোট্ট একটা জায়গা আছে পিছনে, এখনো আনটাচ, প্রচুর মশা। দেখেন এখনো কি পরিমাণ ময়লা, আমি কিছু করিনি এটা। যারা দেখতেছেন আসলে খুবই লাক্সারিয়াস গাড়ি, মাজদা রোডস্টার যারা পছন্দ করেন তাদের জন্য। আপনারা চাইলে লোনও করতে পারবেন, যাদের ব্যাংক স্টেটমেন্ট ভালো লোন পাবেন ইনশাল্লাহ। ওরে বাবা, কি পরিমাণ মশা দেখছেন, দেখেন মশা কি পরিমাণ। ফালাও তো মশারি, বাই করো তো, আল্লাহ মারা যাবো কোন সময় জানি। আমি এখনো ওয়াশ সার্ভিসিং কিচ্ছু করি নেই। নিচে বডি কিট সহ একদম নিউ গাড়ি। যারা দেখতেছেন একদম নিউ গাড়ি, আনরেজিস্ট্রেশন। আমি কিনছি এই অবস্থায় কিনছি। ও হয়তো বা অল্প কিছু চালাইছে, 1-2 হাজার কিলো চালাইছে, ওর মনে শখ মিটে গেছে। তবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই বিষয়ে আপনার কনফার্ম থাকেন, তারপর আপনারটা আপনি চাইলে চেক করে বুঝে শুনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারটা আপনি বুঝা শুই না তারপর চিন্তা করে গাড়ি কিনবেন। ভাই আমার তো কিনতে হবে এমন কোনো কথা নাই। এটা 1500 সিসি টার্বো, এটা 1500 সিসি টার্বো। আবারও বলে দিচ্ছি, আমি স্টার্ট দিবে যে ব্রেকে পাড়া দিলাম, এই যে পাওয়ার বাটন, স্টার্ট হয়ে গেল। সাউন্ড সিস্টেম তো দেখতেই পারতেছেন, সাউন্ড সিস্টেমটা জোস। আর কি বলবো, এটা কাভারটা লাগাও তো, পুরো কাভারটা লাগাও এটার। এটা কিন্তু কাভার সিস্টেম, চাইলে আপনারা দেখতে পারবেন। এই যে এটা টান দাও, এই যে এটা টান দাও, লক সিস্টেম কিন্তু টান দাও ওটা। হ্যাঁ, এই যে লেগে গেছে, একদম ইজি। এটা যারা দেখবেন একদম ইজি, এ বিষয়ে কিছু বলার নেই। আপনারা দেখতেই পাচ্ছেন, অটোমেটিক এটা টান দিবেন লেগে যাবে, এই আর কি। 2 জনের বসার জন্য, বা ছোট যদি বাচ্চা থাকে কোলে নিয়ে বসলেন, এই আর কি। তবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই বিষয়ে কনফার্ম থাকেন। তারপর এটা হচ্ছে ব্যাক ক্যাম্প বা ব্যাক গিয়ারেরই। যদি দেন গিয়ার এমনি ফালাবেন, গিয়ারটা কিন্তু চাপ দিয়ে ফালায়। যারা দেখতেছেন এই গিয়ারটা কিন্তু চাপ দিয়ে ফালায়, এবং অনেকই আছে অপশন, আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। সবচেয়ে বড় কথা এই জায়গায় বুঝতে সমস্যা নাই, দেখতে সমস্যা নাই।
যাই হোক দামের ব্যাপারে চলে আসবো। সাউন্ডটা একটু শোনাও, সাউন্ডটা শোনাও, আমি পিক আপ দিচ্ছি। মনে রিপ্লাই দিকে নিয়ে আসো, মাইলেজটা দেখো। মাইলেজ 27,831 কিলোমিটার চলছে। 27,831 কিলোমিটার। বন্ধুরা ভাইয়েরা, আমরা দেখুন দেখলাম মাজদা রোডস্টার আনরেজিস্ট্রেশন 2016 মডেল আনরেজিস্ট্রেশন গাড়ি, সিসি 1500 টার্বো অল অপশন, এখনও আনরেজিস্ট্রেশন। যাই হোক দাম ব্যাপারে চলে আসি। এটা আস্কিং প্রাইস 38,50,000 টাকা আস্কিং প্রাইস। তবে হ্যাঁ, অবশ্যই কমবে, সেটা কথার মাধ্যমে। আস্কিং প্রাইস 38,50,000 টাকা। আপনি শোরুমে যাচাই করবেন, দেখবেন, তারপরে আমার তো নেবেন। শোরুমে আরও দাম বেশি ইনশাল্লাহ। তো যাই হোক, আসুন দেখুন, যাচাই করুন। আনরেজিস্ট্রেশন গাড়ি আরও কিছু আছে, সেটা আমার বাপ মানে যেই ভাই বোনেরা যারা আছেন, ইয়াং যুবক যারা আছেন, পৃথিবীতে যারা আছেন, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বাপ মার দিকে যত্ন নিন। পৃথিবীতে বাবা মার উপরে বড় কিছু নেই। পৃথিবীতে আমি যতক্ষণ এই কথা আছে আমার নিশ্বাস আমি বলে যাবো, বাপ মার উপরে যত্ন নিন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সালাম আলাইকুম।